কি বলতেছেন এগুলা? আপনি ওর স্ত্রী, তাহলে আমি কে? আমি সাগরের স্ত্রী? হ্যাঁ, এটা প্রমাণ করার জন্য আমি এখানে এসেছি। তুমি তুমি এই বাড়িতে? কেন অবাক হচ্ছ? এই মেয়ে কে? এই মেয়ে সব কি উল্টাপাল্টা কথা বলতেছে যে এই মেয়ে তোমার স্ত্রী? কি হলো, চুপ করে কেন আছো? বলো আমি কে। এবার বুঝতে পারছেন তো, তার কথা বলার কোনো শক্তি নেই, সে মাথা নিচু করে ফেলেছে। এবার তো প্রমাণ হয়েই গেল আমি তার স্ত্রী। আপনি হয়তো আমার সম্পর্কে কিছুই জানেন না, আর সে আপনাকে কিছু বলেও নি। সে কিছুদিন আগে আমাকে বিয়ে করেছে, আর বিয়ের কিছুদিন পর থেকে আমি একটা ব্যাপার লক্ষ্য করেছি, সে কিছু একটা ব্যাপার নিয়ে খুব চিন্তিত থাকে। তখন আমিও ভাবতে থাকি যে সে কি ব্যাপার নিয়ে এত চিন্তিত থাকে। কাল রাতে হঠাৎ করেই সে নামাজ পড়তে গেল পাশের রুমে। মানে আগে পরে সে কখনো নামাজ পড়েনি, হঠাৎ করে সে কেন নামাজ পড়তে গেল এটা আমার একটা সন্দেহ হয়। তারপর আমি তার পিছু পিছু যাই, যাওয়ার পরে দেখি সে নামাজ শেষে মোনাজাত করে বলছে, হে আল্লাহ, আমি অনেক বড় একটা অন্যায় করে ফেলেছি আল্লাহ। আমি জানি এই পাপের কোনো ক্ষমা নেই। হে আল্লাহ, আমি আমার বড় বউকে না জানিয়ে আরেকটা বিয়ে করে ফেলেছি আল্লাহ। এখন না পারছি ওকে বলতে, না পারছি যন্ত্রণা সহ্য করতে। আমি আমার মেয়েটাকে খুব খুব ভালোবাসি। এই মেয়েটা ছাড়া আমি এক মুহূর্ত ভাবতে পারি না। সে মেয়েটার সামনে আমি দাঁড়াতে পারি না আল্লাহ। আমি আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আল্লাহ। তুমি একটা সমাধানের রাস্তা বের করে দাও আল্লাহ। আমি যেন আমার স্ত্রী সন্তানের সামনে দাঁড়াতে পারি। তুমি একটা সঠিক রাস্তা আমাকে বের করে দাও আল্লাহ। আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি 2টা বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি। তারপর তো আমার জানতে কিছু বাকি থাকলো না। আমি এটা জানার পরে তার পিছু করতে করতে আমি এই পর্যন্ত চলে আসছি। তার মানে